আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের চিংড়ি মাছের বড়া রেসিপিটা শেয়ার করব। এটা ঝাল ঝাল আর এটা খেতে খুবই মজার। আশা করছি আপনারা একদিন হলো বাসায় ট্রাই করবেন। রেগুলার হয় কি, যখন চিংড়ি মাছ বাসায় আনা হয় বাজার থেকে, তখন কিন্তু ভুনা চিংড়ি মাছটা, তারপর চিংড়ি মাছের মালাইকারি, এই ধরনের রেসিপিগুলোই আমরা বেশি ট্রাই করি। এই রেসিপিটা একটুখানি অন্যরকম, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এটা সাদা ভাত দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি। তো এর জন্য নিয়ে নিচ্ছি আমি একটু বড় সাইজের চিংড়ি। তবে আমাদের বরিশালে কিন্তু একদম যে ছোট চিংড়িগুলো সেগুলোও কিন্তু দিয়ে করে। তো আজকে একটু বড় চিংড়ি মাছ দিয়ে করলাম। আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি তাহলে ছোট চিংড়ি মাছ দিয়ে করে আপনাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছের মাথাটা কেটে বাদ দিব, লেজটা বাদ দিব, খোসা সব বাদ দিয়ে পিঠটা কেটে ময়লাটা বের করে নিব। তবে চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে তারপর ভর্তা করলে সেটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এভাবে করে সবগুলো চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে আমি 2 টুকরোর মতো দিয়েছি আদা কুচি, আর 2 টুকরার মতো দিয়েছি রসুন, আর 2টা পেঁয়াজ একদম কুচি করে কেটে তারপর এখানে দিয়েছি। এখন আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। যদি পেস্ট তৈরি করতে একটু সমস্যা হয় তাহলে অল্প একটু পানিও দিতে পারেন। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এই যে আমার পেস্টটা এরকম হয়েছে। এখন আমি এই চিংড়ি মাছের পেস্টের ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এটা রঙের জন্য, আর ধনিয়া জিরার গুঁড়া 1 চিমটে করে দিব আর কি। তাহলে মাছটার ফ্লেভারটা, মাছটা মুখে দিয়ে খেতে আর কি ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এই চিংড়ি মাছটা পেস্ট করার সময় 2টার মতো কাঁচামরিচ দিয়েছিলাম। এর জন্য এখন মরিচ দিইনি। যদি কাঁচামরিচ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালো করে এখন আমি মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব। আর মিক্সের পরে এটার ব্যাটারটা ঠিক এরকম হবে, এটা আমি একটু দেখিয়ে দিলাম। এখন একটা কড়ার ভিতরে আমি সাদা তেল দিয়েছি, আর তেলের ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এর জন্য আমি লবণ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, একটা টমেটো আমি কেটে তারপর এর ভিতরে দিয়ে দিলাম। আর ব্লেন্ডারে আমি 2 থেকে 3টার মতো পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও এখন দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এর ভিতরে আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর এখানে শুকনো মশলা দিয়ে দেব। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, আর হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি দিবেন। তারপর সব মশলাগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর এই মশলাটা কষাতে যাতে করে তলায় লেগে না যায় পাতিলে, সেজন্য অল্প একটু পানি এখানে অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটা কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজ রসুনের কোনো গন্ধ যাতে না থাকে। আর একটা টিপস আমি এখানে শেয়ার করি, যেই টমেটোগুলো দিয়েছি টমেটোগুলো দেখবেন যে একদম নরম হয়ে গেছে, আর এটা মাখা মাখা হয়েছে, আর উপর দিকে তেলটা ভেসে আসতেছে, তখনই বুঝবেন যে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরা কিন্তু অনেকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি বেশ কিছু পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু এই পানিটা অ্যাড করতে হবে। তারপরে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা একটু বেশ সময় নিয়ে তারপর ফোটাতে হবে, তাহলে আর পানিসে ভাবটা লাগবে না। তারপর আমি হাতের ভিতরে একটুখানি তেল লাগিয়ে যে ব্যাটারটা করেছিলাম চিংড়ি মাছের সেটা দিয়ে দিলাম। এটা চামচ দিয়েও কিন্তু দেওয়া যায়, তবে হাতের স্পর্শের খাবারগুলো কিন্তু সত্যি বেশি টেস্টি হয়। তো এইভাবে ছোট ছোট করে বল আকারে আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু সময় ধরে এটা রান্না করব। দেখবেন যে এটা একদম ফুলে গেছে, আর এটা উপরের দিকে ভেসে আসবে ঝোলের উপরে। এ পর্যায়ে লবণটা চেক করে তারপর আমি লবণটা দিয়ে দিব। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যখন এই তরকারিটার ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে আসবে সে পর্যায়ে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো টালা জিরার গুঁড়া, মানে শুকনো খোলা জিরাটা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর সামান্য একটুখানি ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিব। তারপর চুলার উপরেই একদম চুলাটা অফ করে রেখে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের চিংড়ি মাছের বড়া। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।